হাই ফ্রেন্ড, এই যে আমি কথা দিয়েছিলাম এই অসহায় মানুষের ঘরটা ঠিক করে দেবো, সেই ঘরটা ঠিক করে দেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আসুন। এই সেই অসহায় মানুষ যাকে কয়েকদিন আগে আমি খাবার দিয়ে গিয়েছিলাম। এই পাড়া প্রতিবেশীরা খাবার দেয় বলেই এর জীবিকা নির্বাহ হয়। হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ঘরটাও একদম ভাঙা, দেখো কি অবস্থা। সেটাকে আজকে ভালো করে ঠিক করে দেওয়ার জন্য আমি সকাল সকাল চলে এসেছি। খুশি, খুব খুশি। ভালোবাসা কিন্তু সবাই বোঝে, দেখেছেন? তার ঘরটা যে এখন ভালো হয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছে। অ্যাকচুয়ালি আমরা এই নাট্যমঞ্চে এসেছি, আমরা একদিন হারিয়ে যাব। প্রতিটি মানুষের কর্তব্য যে কটা দিন বাঁচো কিছু একটা করো। আমাদের সেন্ট্রাল ফোর্সরা দেশ রক্ষা করে, আমাদের পুলিশ ভাই বোনরা এলাকা রক্ষা করে বলে আমরা আনন্দে ভিডিও করতে পারি। সেরকম এইরকম অসহায় মানুষদের জন্য কিছু একটা করো। আমরা তো এসছি, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল, একদিন তো আমরা হারিয়েই যাব। তাই যে কটা দিন থাকো কিছু একটা করে যাও। এই ঘরের অবস্থা দেখো কি অবস্থা। আমি কয়েকদিন আগে এসেছিলাম খবর পেয়ে, আমাকে আমার এই বোন খবর দিয়েছিল। তা সেই জন্য আমি এসেছিলাম এবং বেশ কিছু খাবার দিয়ে গিয়েছিলাম। আজকে সেই দিন এখানকার ভাইরা বলেছিল যে ওনাকে একটা কিছু ঘরের সুরাহা করে দেওয়ার। সেই ঘরের সুরাহা করার জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি। সাথে আমার ভাই এসছে, ও হেল্প করছে, পাড়া প্রতিবেশী আছে। এই বোন আমাকে খবর দিয়েছিল, সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম। সেদিন বোনকে না বলে চলে এসেছিলাম, বোন জানতো না। আজকে বোনকে খবর দিয়ে এসেছি। বোন খুশি তো? মানুষের জন্য যে কটা দিন পৃথিবীতে থাকো কিছু একটা করো। দেখো সবাই কিন্তু হেল্প করছে, সবাই কিন্তু সাহায্য করছে। আজকে কাজে হাত লাগিয়ে দিয়েছে। আমার বড়দি নৈহাটির থেকে স্বপ্না দাস আমাকে অনুপ্রেরণা দিয়েছিল, বাদল তুই কিছু একটা করে দে। তাই মার মৃত্যুবার্ষিকীর দিন আমি অনেক খাবার পৌঁছে দিয়েছিলাম, আর আজকে এসে এই ঘরটা ঠিক করে দিয়ে দিলাম। সবার শুভকামনায় ফুলিয়ার নবলা থেকে আমি ফুলিয়ার বাদল। সবার মঙ্গল হোক। ভাগ করে দাও, ভাগ করে ওই সামনে একটু